আমি পুলিশ ডিপার্টমেন্টে হত্যার বিচার চাইছিলাম, আমি আর কোনোদিন চাবো না। আমাকে ক্ষমা করেন। আমার ছোট আমাকে একের পর এক মামলা দিচ্ছেন আপনারা। আমাকে কি মামলা দিচ্ছে আমি নিজেও জানি না ভাই। আমি যেসব থানায় কখনো চাকরি করি নাই সেখানে আমার মামলা দিচ্ছে। ক্ষমা চাইছি, ক্ষমা করে দেন, ক্ষমা করতে আমি এই ডিপার্টমেন্টের কাছে আমি বলছি আমাকে ক্ষমা করে দেন। আমি রাষ্ট্রপতির কাছে বাইরে করে দেন। আমি কথা বলবো না। আজকে পুলিশ ডিপার্টমেন্ট আমাকে যেভাবে ভাষাচ্ছে, আমি একজন চাকরি করি না কখনো। আমি ওই সমস্ত কখনো চাকরি করি না। আজকে আমাকে আমি পুলিশ ডিপার্টমেন্টকে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা। আমি পুলিশ ডিপার্টমেন্টে হত্যার বিচার চাইছিলাম, আমি আর কোনোদিন চাবো না। আমাকে ক্ষমা করেন। আমার ছোট একটা বাচ্চা, আমাদের বাচ্চাকে যেন ফিরে যেতে দেন। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, তারেক রহমান আপনিও একজন সৈনিকের সন্তান ছিলেন, আপনার পিতা ছিল। আপনার পিতা আপনি সামরিক শক্তি বোঝেন। আমাকে ক্ষমা করে দেন। আমি কোনো অন্যায় কিছু করি না, আপনি আমার বিপদটা ভাবেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে শ্রদ্ধা করি, তাকে বলতে চাই কেন আমাকে বারবার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আপনি এটা দেখেন, আমি বলতে চাই কে দিচ্ছে। আমার স্যাররা বলে যে আমরা জানি না তোমাকে কে মামলা দিচ্ছে, ডিসি জানে না, কমিশনার জানে না, আইসি জানে না, তাহলে মামলাটা কে দিচ্ছে বলেন? এই যদি সমাজ আগে যারা ছিল স্বৈরাচার, আমাকে এখন কারা স্বৈরাচারী ভাবে মামলা দিচ্ছে, এটা আমি জানতে চাই। আপনারা একবার বলবেন যে কে আমাকে মামলা দেয়। আমি প্রত্যেকটা স্যারের কাছে ক্ষমা চাইছি। আমার ভুল কোথায় ছিল আমি দেখতে চাই। আমার নাম সোহাইদ, আমি পুলিশ ছিলাম। আমার ভুল কোথায় ছিল আমি জানতে চাই। কে আমাকে কোথা থেকে মামলা দেয়? আজকে আমাকে 400 মামলা দিচ্ছে। আমি ওই থানার বিল্ডিংও চিনি না, কখনো চাকরি করি নাই। আমি কোনো দলের ছিলাম না ভাই। আমি যদি কোনো দলের থাকি তাহলে আমাকে যেন আরো মামলা দেওয়া হয়, আমাকে ফাঁসি দেওয়া হয়। আমি ফাঁসিতে তুলতে রাজি। যদি আওয়ামী লীগের সঙ্গে আমি জড়িত থাকি আমি ফাঁসিতে তুলতে রাজি আছি। মানুষে আমাকে আবার নতুন মামলা একটা গ্রেফতার দেখাইছে। আমিও জাতির কাছে ক্ষমা চাই যে আপনারা আমাকে ক্ষমা করে আমার পরিবারের কাছে ফিরে যেতে দেন। আমি এমন কোনো অপরাধ করি নাই যে অপরাধের জন্য আমাকে বারবার মামলা দিতে হবে। আমি এমন কোনো অপরাধ করি নাই। আমি সরকার পক্ষে বলতে চাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে শ্রদ্ধা করি, বলতে চাই যে আপনারা আমার ব্যাপারটা দেখেন, আমার পরিবারের কাছে আমাকে ফেরত দেন। আমি কোনো এমন অপরাধ করি না যে আমাকে বারবার মামলা দিতে হবে।